হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজকে স্যাটারডে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। স্যাটারডে ব্লগটা আজকে আমার রান্নাঘর থেকেই স্টার্ট করলাম, তার কারণ আজকে না আর অফিস যাইনি। তার কারণ ওয়েদারটা এত খারাপ করছে, মাঝে মধ্যে বৃষ্টি মাঝে মধ্যে রোদ, সবে একটু সর্দি জ্বর থেকে সেরে তেরে উঠেছি। তাই জন্য আজকে ভাবলাম যে আর ভিজবো না, এমনিতেই হাফ ডে অফিস, সেই জন্য আজকে ছুটি করে নিয়েছি। আর সেই জন্য ভাবছিলাম যে ঘরে বসে থেকে তোমাদের সাথে কি গল্প করা যায়, কোথা থেকে ব্লগটা স্টার্ট করা যায়, সেটা ভাবতে ভাবতেই প্রথমেই স্নান টান করে নিয়েছি আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। ভাবলাম স্যাটারডে যখন বাড়িতেই আছি তো কি কি রান্না করছি না করছি, কি করছি সারাদিন বাড়িতে, তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরি। তো সেই জন্য আজকে এখান থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থেকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। যেহেতু আমার রান্নাঘরের স্পেসটা একটু ছোট, তো সেই জন্য আমি কিছুটা কাজ আগিয়ে নিয়েছি অলরেডি, তারপরেই ব্লগটা স্টার্ট করলাম। এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বেগুন ভাজা। তো আজকের মেনুতে বেগুন ভাজা তো অবশ্যই থাকছে, তার সাথে কিছু সবজি কেটে নিয়েছি। এটা দিয়ে হবে হচ্ছে সর্ষে ভেন্ডি। কিভাবে করব না করব সেটা তোমাদের সাথে ব্লগে থাকবে। আর সেটার জন্য যে আমার এটা দরকার, যে মশলাটা দরকার, সেই মশলাটা আমি মিক্সিতে কিন্তু রেডি করে নিয়েছি। এর মধ্যে সাদা সর্ষে, লঙ্কা আর রয়েছে হচ্ছে মানে কাঁচা লঙ্কা রয়েছে, আর রয়েছে কিছুটা আদা। তো এটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। আদা বাটাটা আলাদা পেস্ট করলেও হয়, আমি একসাথে করে ফেলেছি, তার কারণ যত শর্টকাটে কাজ করা যায় ততই ভালো। তো এখানে দেখতে পাচ্ছ কিছুটা বেগুন ভাজা হয়ে গেছে, আর কয়েকটা হচ্ছে এখন কড়াইতে রয়েছে, এখনও নামাইনি, তো নামিয়ে দেবো নেক্সট। তারপরে এটার থেকে স্টার্ট করব। তো স্যাটারডে হচ্ছে আমাদের একটু ভেজ রান্না হয়, আর ভেজ হলেই একটু যেটা হয় সেটা হচ্ছে একটু চিন্তা হয় যে কি করব না করব ভাবতে ভাবতেই, কারণ নানান রকম ভ্যারাইটি আইটেম আমি রান্না জানিও না, যাই শিখি সবটাই ইউটিউব থেকে বা মায়ের কাছ থেকে শিখে শিখে তারপর চেষ্টা করি। আর যেহেতু অফিস থাকলে সেভাবে হয় না, হয়তো এক পদ মতনই হয়। যেহেতু আজকে বাড়িতে আছি সেই জন্য ভাবছি, তো আপাতত এ কটা আইটেম আগে করে নিই, তারপরে যদি কিছু কম মনে হয় তাহলে কিন্তু সোজা চলে যাব ডালে, কারণ ওটা হচ্ছে বেস্ট আইটেম। একটু ডাল বসিয়ে দেবো, প্রেশার কুকারে ডাল হতে খুব বেশি সময় লাগে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে বেগুন ভাজাটা ছেড়ে দিচ্ছি। কয়েকটা অলরেডি করা রয়েছে দেখতে পাচ্ছ পাশে, আর কয়েকটা এখন দিচ্ছি। এই দুটো একটু বড় ছিল সেই জন্য আলাদা করে ছাড়ছি। আর এক হাত দিয়ে মোবাইল ধরে ক্যামেরা করতে করতে এক হাত দিয়ে রান্না করা একটু ব্যালেন্সের ব্যাপার, সেই জন্য আমি প্রায় হাতের কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি, তারপরে তোমাদের সাথে গল্প করতে স্টার্ট করেছি। তাই ভাবছিলাম যে কিভাবে স্টার্ট করব না করব ভাবতে ভাবতেই ভাবলাম যে না, তোমাদের সাথে হাতের কাজ অনেকটা যখন গুছিয়ে নিয়েছি। আর স্যাটারডে সানডে তোমাদেরকে আগেও বলেছি খুব একটা আমাকে করতে হয় না, রান্নাঘরে আসতে হয় না বললেই চলে, যেহেতু দেবজিতের ছুটি থাকে আর সানডেতে আমরা সবাই এক জায়গায় খাই, তো শাশুড়িমাই করেন। তো সেই জন্য আজকে স্যাটারডে যেহেতু আমি অফিস ছুটি করেছি, সেই জন্য ভাবলাম যে ওরও ছুটি থাকলে ওরও তো ছুটিটার প্রয়োজন, সেই জন্য ও ওর ছুটির দিনের কাজগুলো করুক, বাকি আমি স্যাটারডেতে আজকে রান্নাঘরে ঢুকে যা টুকটাক করব মনে করছি সেটা করে নিই। তো দেখা যাক কতক্ষণে শেষ করতে পারি। ঘরে এখানে রাইস কুকারে হচ্ছে ভাত। ভাত অলমোস্ট হয়ে গেছে, এর মধ্যে উচ্ছে আর গাজর সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আরেকটু যেটুকু বাকি আছে হতে থাক, ততক্ষণে বাকি রান্নাটা আশা করি আমার হয়ে যাবে। তো বেগুন ভাজা আমার কমপ্লিট। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। কড়াই একদম গরম আছে, তো তেল গরম হতে খুব বেশি সময় লাগবে না। তো যতটা আমি চেষ্টা করি পারি কম তেলে রান্না করার, দেবজিৎ আমার থেকেও কম তেলে রান্না করতে পারে, কি করে পারে জানি না, অনেকটা সময় লাগে আমার, তাই বিরক্তিও লাগে। তো আমি চেষ্টা করি তার থেকে একটু বেশি দেওয়ার, বাট আদারওয়াইজ যারা খুব রসিয়ে কষিয়ে রান্না করো তাদের কাছে কিন্তু এটা খুব কম বা অল্প মনে হতে পারে। তো কড়াই যেহেতু খুব গরমই আছে, তো এই গরম কড়াইয়ের মধ্যে দেখো এই ভেন্ডিগুলো, এগুলো কিন্তু খুব ছোট করে কাটা হয়নি, জাস্ট মুখগুলোকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা দিয়ে দেবো। আর সাথে যে টমেটোটা কেটে রেখেছি এই টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে একটু জাস্ট নাড়বো।
হালকা। ভেন্ডি যেহেতু নরম সবজি, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, বাট একটু না ভেজে নিলে কচকচ করবে, সেই জন্য কিন্তু অল্প একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা। এরপর আমি এই মশলাটা দিয়ে দেবো। এর উপরে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, যেহেতু এক হাত দিয়ে ধরে করছি সেই জন্য মশলাটা দেওয়ার সময়টা ফোনটা রেখে নিয়েছিলাম, নয়তো আমি দিতে পারতাম না, দু হাত দিয়ে না হলে তো হয় না। তো সেই জন্য মশলাটা দিয়ে দিলাম ফার্স্টেই। আর এতে কোনো ফোড়ন দিইনি, কারণ সর্ষেটা বেটে দেওয়া হয়েছে তাই। আর সর্ষে খুব বেশিক্ষণ রান্না করা যায় না, তাহলে একটু তিতো মতন হয়ে যাবে। তো সেই জন্য এটার মধ্যে এবার যে কটা আমার আইটেম যাবে সেগুলো এবার একে একে আমি অ্যাড করব। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। এটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবে, সবার স্বাদ সমান নয়। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, একটু ঝালঝালই হবে। আর নিরামিষ তরকারিতে একটু ঝাল না হলে ভালোও লাগবে না, কিন্তু খুব বেশি ঝাল যেহেতু আমরাও খেতে পারি না, সেই জন্য আমি একদম অল্প পরিমাণ দিলাম। এখানে চাইলে তোমরা অ্যাডিশনাল কাশ্মীরি মির্চ অ্যাড করতে পারো স্পাইসের মধ্যে। তো ভেন্ডি থেকে একটু এমনিতেই তুমি বলতে পারো জল জল মতন বেরোয়। এরপর আমি একটু স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছি। চিনিতে কিন্তু খুব সুন্দর রং আসে রান্নায়, সে আর একটা স্বাদও আসে। হালকা চিনি না দিলে মনে হয় স্বাদটা সেইভাবে খুলে বেরোয় না, তো সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি। আর এরপরে স্বাদ অনুযায়ী নুন দেবো। নুনটা একটু পরে দিচ্ছি, যাতে ভেন্ডিটা সেদ্ধ হতে কোনো রকম সমস্যা না হয়, কারণ এখনও তো আমি জল দিইনি। কারণ যতই আমি মশলায় নুন দিই না কেন, আমি দেখেছি জলটা অ্যাড করার পর নুনটা একটু কমে যায় আমার ক্ষেত্রে, তারপর আমাকে আবার একটু স্বাদ অনুযায়ী নুন দিতে হয়, সেই জন্য। বাট আমি দেবো, এখনই দেবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আর একটু যদি কম মনে হয় তাহলে সেটা জল অ্যাড করার পরে আবার দেবো। সর্ষে যেহেতু বেশিক্ষণ রান্না করা যাবে না, সেই জন্য এরপরেই কিন্তু আমি জলটা অ্যাড করে দেবো। এই রান্নাটা হতে খুব সিম্পল আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, বাট একটু শুকনো ভেজের দিনকে, সেই জন্য বেস্ট অপশান এইগুলোর সাথে। যেহেতু বেগুন ভাজাও হয়েছে, তাহলে ডালটা হলে একটু মুগ ডাল হলে ভালোই হয়, তো সেটা লাস্টে বসিয়ে দেবো। আর আমি ডালে না কাটা কাটা ঘুরিয়ে অত করতে পারি না, আমি আমার মতন একরকমভাবে করি। সমস্ত কিছু দিয়ে একবারে বসিয়ে প্রেশার কুকারের মধ্যেই ডালটাকে একটু ভেজে নিয়ে দেন ওটার মধ্যেই জল, নুন, হলুদ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে আর বসিয়ে দিই। 3-4টে সিটি হয়ে যায়, তারপরে আমার মোটামুটি ডাল রেডি হয়ে যায়। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাও কমিয়েই রেখেছি, এখন একটু বাড়াচ্ছি, কারণ এবার জলটা দেবো। কোন দিকে যে ক্যামেরা ধরছি আর কোন দিকে যে খুন্তি নাড়ছি, এটা যদি আমি ক্যামেরাটা কোথাও রেখে করতে পারতাম তাহলে আর একটু বেটার হতো, তোমাদেরকেও ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম। এক হাত দিয়ে করছি, মাঝে মধ্যে কয়েকটা জিনিস স্কিপ হয়ে যাচ্ছে। তো এবার জলটা অ্যাড করব। আর এটা নিশ্চয়ই কম বেশি সবাই করে থাকো, এটা আমি ছোটোবেলা থেকে মাকেও করতে দেখেছি, যে প্রথম যে জলটা 1 কাপ মতন অ্যাড করা হয় তরকারিতে বা যে কোনো জিনিসে, সেটা সবসময় মশলার বাটি যেটাতে আমরা মশলাটা করে রাখি সেই বাটিটা ধুয়েই দেওয়া হয়। তো আমিও সেই মতনই একটু জল অ্যাড করলাম, 1 কাপ মতন। এবার একটু ভেন্ডিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। ওদিকে আমার ভেন্ডিটা সেদ্ধ হতে হতে কয়েকটা বাসন এখানে পড়ে রয়েছে, আর যে কটা আইটেম আমি লাগিয়েছি কাজে এখন রান্নার জন্য, তো সেগুলো একটু ধুয়ে টুয়ে নিই, তাহলে একবারে হাত ফাঁকা হয়ে যাবে।
কিছুক্ষণ পর এসে ঢাকনাটা সরালাম, দেখলাম এখনও অনেকটাই জল আছে। আর এটা যেহেতু সর্ষে, এখানে পোস্তও অ্যাড করা যেতে পারে, আমি পোস্ত অ্যাড করিনি, সেই জন্য এটা একটু মাখা মাখা হবে, এখনও অনেকটাই ঝোল মতন দেখা যাচ্ছে। আর ভেন্ডিগুলোকেও দেখলাম যে কিছুটা হয়েছে, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তো সেই জন্য আবার একটু ঢেকে দেবো। চলো আবার ঘরের দিকে যাওয়া যাক। এদিকে এসে দেখতে পাচ্ছি ভাতও রেডি, আর আমার এদিকে সমস্ত কিছু ধুয়েও নেওয়া হয়ে গেছে। তো গাইস, এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। তো আমি এখন গ্যাস অলরেডি বন্ধ করে দিয়েছি, অফ করে দিয়েছি, একদম মাখা মাখা গায়ে লাগা লাগা ভেন্ডির সাথে। এটা ভেন্ডি সর্ষে, এটা পোস্ত দিয়েও করা যেতে পারে, নিরামিষের দিনকে খেতে বেশ ভালো হয়, খুব একটা খারাপ নয়, ভালোই লাগে, তোমরাও করে খেয়ে দেখো। আর এটাকে এখন সরিয়ে রাখবো। আর যা বলছিলাম যে নিরামিষের বেস্ট অপশন যেটা ডাল, একটু ডাল বসাবো, সেই জন্য ডাল ধুয়ে রেখেছি আর বাকি সব জিনিসপত্র বের করে রেখেছি। আগে এটা সরিয়ে নিই, দেন তোমাদের সাথে গল্প করতে করতে ডালটা করব। তো এখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার। এবার প্রেশার কুকারেই আমি আলাদা করে কড়াই, প্রেশার কুকার সব করি না, একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা এবার একটু গরম হবে, এরকম করে ঘুরিয়ে দেবো যাতে চারপাশটায় লেগে যায়। চারপাশটায় লাগিয়ে নিলাম তেলটা। কত শর্টকাটে আমি করি তোমরা দেখো, এইভাবেও কি করে কেউ খাও? হ্যাঁ, নিশ্চয়ই করে কেউ খাও, যারা অফিসের জন্য বেরো তাদের জন্য খুবই সুবিধা এইভাবে করলে। ফোড়নগুলো দিয়ে দেবো, একটাই তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, আর শুকনো লঙ্কাও একটাই ছিঁড়ে নিয়েছি, এই দুটোকে দিয়ে দিলাম, আর সাথে একটুখানি পাঁচ ফোড়ন। এই ফোড়নগুলোকে আমি 1 মিনিট 1.5 মিনিট মতো নাড়বো, এগুলো যাতে না পুড়ে যায়। এখান থেকে একটা সুন্দর স্মেল বেরোবে, জানো তোমরা সবাই। এটা কড়াইতেও করা যায়, কিন্তু কড়াইতে করলে কি ডালের কাটা কাটা নাড়তে হয়, সেটা আমি খুব ভালোভাবে পারি না, আর খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় বলে আমি এটাতেই কমফোর্টেবল সবসময় করতে। 2-1 মিনিট মতো নেড়ে নিয়ে এবার এটার মধ্যে কিন্তু আমি এই ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর আমি জাস্ট 2 মিনিট মতো ডালটাকে একটু নাড়ব। খুব বেশি নেড়ে যদি ডালটা লাল হয়ে যায় না, মুগ ডাল তো বেশি কড়া ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে চায় না, তো হালকা ভেজেই বেশ একটা দারুণ গন্ধ বেরোয়। তারপরেই কিন্তু আমি যে কটা মশলা অ্যাড করব সেটুকু অ্যাড করে আর জল ঢেলে দেবো। তো মোটামুটি আমার 1-1.5 মিনিট হয়ে গেছে, মশলাগুলো অ্যাড করতে থাকি, ততক্ষণে 2 মিনিট হয়ে যাবে, দেন আমি ঢাকনা বন্ধ করব জল দিয়ে। মশলা দেওয়ার বলতে ডালে তো সেরকম কিছু যায় না, শুধুমাত্র আমি একটুখানি হলুদ দিচ্ছি। হলুদ আমি অল্প পরিমাণে দিই, যাতে খুব একটা হলুদের গন্ধ না হয়। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু চিনি। যে কোনো রান্নাতেই আমি অল্প করে চিনি দেওয়া পছন্দ করি, তো একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো মতন একসাথে নেড়ে নিচ্ছি। কতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি আমি জানি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। ওই জন্য হাতের কাছে মোটামুটি গুছিয়ে নিয়েছি যাতে আমার করতে অসুবিধা না হয়। এরপর ডিরেক্টলি অ্যাড করছি জল। যতটা পরিমাণ জল দেব ঠিক করেছি, দিয়ে দিলাম। তো এতক্ষণ পর্যন্ত আমি পুরো ফ্লেমটাই লোতে রেখেছিলাম, এখন জাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, সেদ্ধ হতে একটু তো টাইম লাগবে, একটু জাস্ট মিডিয়াম করলাম। আর 3 থেকে 4টে সিটি পড়ার অপেক্ষা। আর একটুখানির জন্য ক্যামেরাটা বন্ধ করেছিলাম, তার কারণ এক হাত দিয়ে আমি এটা লাগাতে পারতাম না ঢাকনাটা, তো ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। তো এবার চলো ঘরে গিয়ে অপেক্ষা করি, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এ নিজের মতন হয়ে যাবে, 4টে সিটি পড়লে আমি ঘরে নামিয়ে নিয়ে যাব। মোটামুটি কাজ এগিয়ে গেছে, এখন আর একটাই কাজ পড়ে রয়েছে, সেটা হচ্ছে ডালটা কমপ্লিট হলে, গ্যাসটা মুছে দিতে পারলে মোটামুটি এই বেলার মতন আমার সমস্ত কাজ কমপ্লিট, শুধু খাওয়ার অপেক্ষায়।
তো আজকে যা যা করলাম, এতটা টাইম আমি কখনোই রান্নাঘরে থাকি না, কারণ আমার খুব একটা ভালো লাগে না, যা গরম লাগছে এখন রান্নাঘর থেকে এসে। তো খুব তাড়াতাড়ির মধ্যে যা পারি তাই করি। আর ভেজের দিনকে না, সেই দিনটাই শুধুমাত্র চিন্তার, কারণ ননভেজ আইটেম মোটামুটি তাও এখন পেরে যাই, অনেকটাই শিখেছি। কিন্তু ভেজ করতে গেলে মাথা থেকে দেখে দেখে বার করতে হয়, কিংবা মায়ের থেকে জানতে হয়, সেসব করে নিয়ে নিজের মতন করে চেষ্টা করি। স্যাটারডে এতটা সময় আমি কখনোই রান্নাঘরে থাকিনি এর আগে। আজকে যেহেতু ছুটি করেছি, সেই জন্য আজকে এতটা টাইম রান্নাঘরে কাটালাম। আর রান্নাঘরে কাটাতে কাটাতে তোমাদের সাথেও গল্প করার বেশ ভালোই লাগলো। গল্প করতে করতে কাজ করে মন্দ লাগলো না। তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কারণ টু ওয়ে কমিউনিকেশন হলে কথা বলতে খুবই ভালো লাগবে। যারা যারা আমাকে আমার চ্যানেলের মধ্যে ভালো মন্দ যাই কমেন্ট করো না কেন, আমি সাথে সাথে কিন্তু সেটার রিপ্লাই তখনই করে দিই। কিন্তু সেগুলো নিয়ে আর পরে আলোচনা করা হয় না। করব অনেক পরে, হয়তো কোনো সময় একদিন করব, তার কারণ এখন তো সেই ভোরে ভোরে সেই পরিমাণ কমেন্ট আসে না। সেই জন্যই তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিই, যদি কিছু ভালো লাগে, যদি কিছু খারাপ থাকে, যদি কোথাও ইমপ্রুভমেন্টের দরকার হয়, সমস্তটাই কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। অবশ্যই আমি চেষ্টা করব যে সেই রকমভাবে করে তোমাদের কাছে আরও কিভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারি আমার চ্যানেলটাকে, সেটাই করার। তো আপাতত একটু হাওয়ায় বসি। আর এখন গেছেন দেবজিৎ হচ্ছে ওর জিমে। তো স্যাটারডে সানডে এটা তো অফ করা যাবেই না। ওর কাজগুলো করে আসলে দেন আমরা লাঞ্চ টাঞ্চ করবো। তারপরে বিকালের কিছু প্রোগ্রাম হচ্ছে কিনা, কোথাও বেরোচ্ছি কিনা জানি না, আর এটা কন্টিনিউ চলতে থাকবে কিনা ব্লগটাও, সেটা এখন বলতে পারছি না। বাট যতটা পর্যন্ত সকাল থেকে উঠে করলাম, যাই করলাম, সেগুলো কিন্তু তোমাদেরকে ব্লগের মধ্যে দেখিয়ে দিলাম। আর তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, অলরেডি একটা সিটি পড়ে গেল। তো বসে বসে ঘরে এখন কাউন্ট করা ছাড়া কিছুই কাজ নেই। তো গাইজ, আরও একবার স্যাটারডে সন্ধেবেলা একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। বেশি দূরে যাচ্ছি না, যাচ্ছি মুকুন্দপুর বাড়িতে, কারণ এই টাইমে মা প্রত্যেক দিনই একবার করে ফোন করে আর কি। রাত 8টা মতন বাজে। তো বাড়িতেই যখন বসে আছি, মা ফোন করলো, বললো আয় একবার দেখা করে যা। কারণ অনেক দিন হয়েছে বাড়িতেও যাওয়া হয় না, আর পুচকেটা ছিল না বাড়িতে, সেই কারণেও সেইভাবে আর যাইনি। তো আজকে সবাই আছে যখন, ভাবলাম বাড়িতেই যখন বসে আছি আর কোথাও সেরকম বেরোচ্ছি না, যাই বাড়ির থেকেই ঘুরে আসি। তো সেই জন্য বেরিয়ে পড়ছি। দুপুরের পর আর সেইভাবে কন্টিনিউ করিনি, খাওয়া দাওয়া করে বেশ একটা টানা ঘুম দিয়েছি ছুটির দিনে। তারপর উঠে এখন রেডি হয়ে রয়েছি, বেরিয়ে পড়বো বাড়ির দিকে। চলো তাহলে বাড়ির দিকে বেরোনো যাক। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর বাড়ি থেকে বেরিয়েই দেখো কি অবস্থা, রাস্তাঘাটের কিরকম প্যাচ প্যাচ করছে। সকালেই তোমাদেরকে বলছিলাম বারবার করে বৃষ্টি হচ্ছে কমছে, যে কারণে আজকে অফিসটাও বাঙ্ক করলাম। তো চলে আসলাম পি স্ন্যাক্সে, একদম পাড়ার সামনের দোকানটাতে। এখান থেকে ভাবলাম গরম গরম সিঙ্গারা নিয়ে যাই, কারণ বর্ষাকালে বৃষ্টি ভেজা দিনে একটু সিঙ্গারা খেতে খারাপ লাগবে না গরম গরম। আর এই প্যাচ প্যাচের রাস্তা ধরে এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর এগাতে এগাতে এবার আজকে ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। সারা দিনটাই আমি প্রায় চেষ্টা করেছি ভিডিওর মধ্যে তুলে ধরা। তো যাকে না দেখে ভিডিওটা শেষ করা যেত না, আমার ভিডিওটা ইনকমপ্লিট বলে মনে হতো আজকের জন্য। তো বাড়িতে এসে সন্টুকে দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করলাম। দেখো কীভাবে তাকিয়ে আছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই খুব ভালো থেকো।